नमस्कार बंधुरा इला रान्नाघर থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি করলার পকোড়া। তো চলুন বন্ধু ভিডিওটি শুরু করি। করলার পকোড়া বানানোর জন্য এখানে আমি 4টে করলা নিয়েছি। এই দেখুন এইভাবে করলা নিয়েছি, ডাঁটাগুলোকে আমি কাটি না, গোড়ার দিকটা। তো চলুন আমি কিভাবে, আমি 3টে কিন্তু কেটে নিয়েছি, একটা আমি আপনাদেরকে দেখাবো কেমন করে কেটেছি, সেই জন্য একটা আমি এখানে কেটে দেখাচ্ছি আপনাদের। আমি কিন্তু এই সামনের দিকটা কাটবো না, পিছনের দিকে আমি এইভাবে একটু কেটে নিলাম। এই দেখুন কেটে নিয়ে এবার আমি এখান থেকে আগে আমি মাঝে মাঝে কেটে নেব। আপনারা কিন্তু বটিতেও কেটে নিতে পারেন। দেখুন প্রথমে কিন্তু মাঝখান থেকে কেটে নিলাম, এবার আমি সাইডে কেটে নেব। করলার ভিতরে কিন্তু এই দেখুন ভিতরে কিন্তু অনেক বিচি আছে, বিচিগুলোকে কিন্তু আমি হাত দিয়েই বার করে নেব। এই দেখুন যদি নরম বিচি হয় তো বার করবার দরকার নেই, এই বিচিটা কিন্তু মোটা আছে সেই জন্য বার করে নিলাম, পকোড়াটা খেতে ভালো লাগবে না। এবার আমি মাঝে মাঝে কিন্তু এই দেখুন বিচিটা বার করে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। আবার আমি এই 4 ভাগকে আবার আমি এক ভাগকে দু ভাগ করে কেটে নেব এইভাবে। এই দেখুন আস্তে করে কিন্তু কেটে নিতে হবে, গোড়ার দিকটা একবারে ঘেঁষিয়ে কাটবো না, একবারে এইভাবে একটাকে 2 ভাগ করে কেটে নেব। এই দেখুন একটা ভাগকে কিন্তু আমি 2 টুকরা করে নিলাম। এই দেখুন আমি কিন্তু সব করলাগুলোকে এইভাবে কেটে নিলাম। এখানে আমি বাটির মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে এবার আমি দেব নুন দিলাম, আর দেব আমি এখানে লেবুর রস দেব। মিলিয়ে নিলাম জলের সাথে। এবার আমি করলাগুলোকে 10 থেকে 15 মিনিটের মতন জলে ডুবিয়ে রাখবো। করলার পকোড়া বানানোর জন্য বেসন নেব। এখানে আমি 4 চামচ বেসন নেব। এখানে কিন্তু আমি বড় চামচের নিয়েছি, 4 চামচ বেসন নিলাম। আর বেসনের সাথে নেব 2 চামচ কর্নফ্লোর। এবার আমি বড় চামচের হাফ চামচ হলুদ দিলাম, হলুদ নিলাম। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম, গোটা জিরে একটু নিয়েছি আমি। এখানে গরম মশলা নিয়েছি হাফ চামচ, জোয়ান নিয়েছি হাফ চামচের মতো। এখানে আমি চিলি ফ্লেক্স একটু নিয়েছি, হাফ চামচেরও কম নিয়েছি এখানে। আর দিলাম একটু কসুরি মেথি। আর দেব আদা রসুনের পেস্ট। এখানে কিন্তু আমি আদা রসুনের পেস্টটা 1 চামচ নিলাম। এখানে হাফ চামচের মতন আমি লেবুর রস দিলাম। পরিমাণ মতন নুন দিলাম। সবগুলোকে আমি কিন্তু হাতেই মেখে নেব। এখানে কিন্তু যেহেতু 4টে আছে করলা, সেহেতু এখানে বেসন আরে বেশি দেব না, 4 চামচে, বড় চামচে 4 চামচ নিলেই হবে। আর আপনারা যদি করলার পরিমাণ বাড়িয়ে দেন তো বেসনটাও বাড়াতে হবে। আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। এবার আমি একটু একটু জল দিয়ে ব্যাটার তৈরি করব, খুব পাতলা করব না।
একটু কিন্তু বেসন আছে, খানিকক্ষণ কিন্তু ভালো করে ফেটিয়ে নেব। এই দেখুন ব্যাটারটা জল দিয়ে ব্যাটারটা তৈরি করলাম। এইভাবে রাখতে হবে কিন্তু, এই দেখুন বেশি পাতলা না আর খুব বেশি টাইটও না, মিডিয়াম রাখতে হবে। এইভাবে ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। এখানে আপনারা কিন্তু একটু দইও দিতে পারেন। আমি করলাটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের মতন, ভিডিও করব বলে সেই জন্য আমি তাড়াতাড়ি তুলে নিচ্ছি। আপনারা বাড়িতে হলে আধ ঘন্টার মতন জলে ভিজিয়ে রাখবেন। তো চলুন এখন আমি জল থেকে এগুলোকে তুলে নেব এবং 5 মিনিটের মতন জলটা ঝরিয়ে নেব। জল থেকে তুলে নিয়েছি, ছেঁকে নিয়েছি। এই দেখুন এবারে এইভাবে কিন্তু জলটা ঝরিয়ে নেব আমি 5 মিনিটের মতো। জলটা ঝরিয়ে নিয়েছি, 5 মিনিটের মতন রেখেছিলাম জল ঝরতে। এবার আমি ব্যাটারের মধ্যে করলাগুলোকে লাগিয়ে নেব। এই দেখুন এভাবে কিন্তু হাত দিয়েই কিন্তু লাগাবো, কিন্তু শুধু উপরে লাগালে হবে না, ভিতরেও কিন্তু লাগিয়ে নেব ভালো করে। এইভাবে আস্তে আস্তে কিন্তু এগুলো আমরা হাত দিয়ে তুলব। এই দেখুন আমার একটা কিন্তু লাগানো হয়ে গেল ব্যাটার। এইভাবে আমি বাকিগুলো সব লাগিয়ে নেব। 3টেতে লাগিয়ে নিয়েছি বেসন, আর এই একটা মাত্র বাকি আছে। এই দেখুন আর একটা লাস্টেরটা লাগিয়ে নেব। এইভাবে আপনারা ধরে ভিতরে এইভাবে কিন্তু পুরোটা গায়ে, উপরে আর ভিতরে লাগিয়ে নেব পুরোটা। কড়াইয়ে তেল কিন্তু গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল দিয়ে ভাজছি। এবার আমি ভেজে নেব। এই দেখুন উপরে যে ডাঁটাটা আছে ওই ডান্ডিটা ধরে কিন্তু দিলাম। এই দেখুন গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এবার আমি গ্যাসটাকে কিন্তু কমিয়ে রেখেছি, কম আঁচে ভেজে নেব। এইভাবে তেলটা কিন্তু এই দেখুন এক সাইডটা কিন্তু আমি এই দেখুন এক সাইডে কিন্তু আমার ভাজা হয়ে গেছে লাল লাল। আমি ওই সাইডে এইভাবে লাল লাল ভেজে নেব। বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। করলার পকোড়া কিন্তু খুব ভালো লাগে খেতে বন্ধুরা। পেঁয়াজের পকোড়া, আলুর পকোড়ার থেকেও খুব ভালো লাগে। তেতো তো একদমই লাগে না। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানান। বাকিগুলো এবার ওই একইভাবে ভেজে নেব সবগুলো। করলার পকোড়া তৈরি হয়ে গেল। একদম তেতো লাগে না। গরম ভাতে কিংবা রুটির সাথে বা খালি মুখে চাট মশলা দিয়ে পরিবেশন করুন করলার পকোড়া। বাড়িতে একবার বানান, খেতে কিন্তু দারুণ হয়। কমেন্ট করে জানান। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন রেসিপি পাওয়ার জন্য। লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।